নমস্কার, জয় মাতারা। যদি কোনো জাতক জাতিকাদের হাতের চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের লম্বা লম্বা মানে লম্বা টাইপের যদি প্রোগ্রেস রেখা থাকে এবং এটা হচ্ছে আমাদের আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে যদি একটা সুদীর্ঘ বিজনেস রেখা অর্থাৎ বুধ রেখা যদি বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়, আর এই শনির স্থানেটি এবং শনির স্থানটি শুভ থাকতে হবে। যদি একটু একটু ডাবা থাকে তাহলে আপনারা বুঝবেন শনির স্থানটি শুভ আছে, আর যদি খুব ডাবা বা খুব উঁচু থাকে তাহলে ভাববেন শনির স্থানটি অতটা ভালো নেই। ঠিক আছে? আর শনির স্থানটি কিন্তু খুব শুভ থাকতে হবে। এখানে কোনো তিল বা জাল বা ক্রস সাইন মানে এইগুলো থাকলে কিন্তু চলবে না। এবার দেখুন, এই শনির স্থানটি ধরুন কারোর শুভ আছে এবং এই শনির ক্ষেত্র থেকে যদি একটি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে আসে, আর এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন অথবা চতুর্ভুজ চিহ্ন যদি কারোর না থাকে, যদি ফিস সাইন থাকে তাহলেও চলবে। তা আবার দেখা যাচ্ছে যে এইখানে হয়তো আপনাদের কারোর চতুর্ভুজ বা ফিস সাইন নেই, দেখা যাচ্ছে কারোর হয়তো এই কেতুর স্থানে ফিস সাইন আছে, এই পোর্শনটায় থাকতে পারে, এই যে নিচের এই পোর্শনটিতে থাকতে পারে। ঠিক আছে? যদি এই পোর্শনে যদি আপনাদের ফিস সাইন থাকে আর এই ধরনের যদি রেখা থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ, ধন, সম্পদ এবং প্রপার্টির এরা মালিক হতে পারে। ঠিক আছে? আর এরা প্রচুর জীবনে মানে ভাগ্যের উন্নতি মানে ঘটাতে পারে। এরা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকে। আর এদের মানে দাম্পত্য জীবন খুব সুখের হয় এবং এরা পরিবার, সমাজ এবং সকলের কাছে এরা সম্মান এরা পেয়ে থাকে। আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।